বন্ধুরা, আমি আপনি আপনারা সবাই অনেক সিনেমা দেখেছি, কিন্তু এই ধরনের ফগা খিচুড়ি মার্কা সিনেমা আর দেখি নাই। ফগা খিচুড়ি এই জন্য বলতেছি, এটা জগা খিচুড়ির থেকেও খারাপ, তাই বলতেছি ফগা খিচুড়ি। ও আচ্ছা। ফগা খিচুড়ি মার্কা এই মুভির নাম ময়নার শেষ কথা। যে মুভিতে কথাও ছিল, ময়নাও ছিল, কিন্তু শেষ কথা ছিল না। কি বলছেন এসব? ঠিকই বলতেছি। আর এই মুভিতে অভিনয় করেছেন সানাই মাহবুব এবং পাপমুক্ত নায়ক রাসেল মিয়া। রাসেল মিয়া কেমন অভিনেতা সেটা তো আপনারা জানেনই। ওনার প্রথম সিনেমা ছিল পাপমুক্ত সিনেমা। আল্লাহর কসম একদম কোরআন শরীফের উপরে হাত রেখে বলি এটা আসলে একটা পাপমুক্ত ছবি। ওনার দ্বিতীয় ধামাকা ছিল এই ফগা খিচুড়ি, এবং 3 নাম্বার ধামাকার কথা তো আপনারা জানেনই, গোয়ার মুভি। এইভাবে কথা কইতাছো কেন? গোয়ার মুভিতে উনি যে হাত দিয়ে ভাইলেন বাজিয়েছেন, এইটা একদম অসাধারণ ছিল। যাই হোক, আমরা আজ কথা বলবো এই ফগা খিচুড়ি নিয়ে, ময়নার শেষ কথা মুভি নিয়ে। এই মুভি নিয়েই আলোচনা করি। এই মুভিতে রাসেল মিয়ার পাশাপাশি অন্য যারা অভিনয় করেছে সবাই ফগা খিচুড়ি পাকিয়েছে। রাসেল মিয়া তো সবসময় ফগা খিচুড়ি পাকিয়ে থাকেন। বলেন কি? রাসেল মিয়া অ্যাক্টিং করতেছে, আর অ্যাক্টিং করতে করতে কান্না করতেছে, কিন্তু ওনার কান্না দেখে আমার লজ্জা লাগতেছে। মানে উনি অভিনয় করতেছে, সেটা আমি দেখতেছি, এটা দেখতেও আমার লজ্জা করতেছে। তাহলে উনি অভিনয় করতে গিয়েও লজ্জা পায়নি, তাহলে কেমন ফগা খিচুড়িটা পাকাইছে ওনার অভিনয়ে। না না, আমি তোর এই কথা পারি না। তুই হইতিম না, আমি হইতিম না। আচ্ছা, এই ধরনের অভিনয় দেখে নায়িকা পলি কিভাবে এই প্রাণীকে মান্নার সাথে তুলনা করলো? ওই মুহূর্তের জন্য আমার মনে হচ্ছে যে না, মান্না ভাই এই টাইপের জোরে লাউডলি ফোর্সলি ডায়লগ ডেলিভারি দিত। ওই মানে কি বলবো, যাই হোক। মুভির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা সানাই আফা। সানাই আফার নামই ছিল ময়না, কিন্তু উনার শেষ কথাটা কি আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি। আর উনি কি অভিনয় করেছে সেটাও আমার মাথায় ধরেনি। আমার মনে হয় উনি যখন ডায়লগ দিচ্ছিলেন তখন যে পরিচালক উনি ঘুমাচ্ছিলেন, ঘুম থেকে উঠে বলছে, হ্যাঁ গুড শট গুড শট, হয়ে গেছে, সানাই আপার অভিনয় হয়ে গেছে। এই ধরনের অভিনয় সানাই আপা করেছেন। না, আর স্যার আমারে দেহস না কাম করতাছি। মুভিতে রাসেল মিয়ার নায়িকা ছিল এই আপা। এই আপার শুধু একটাই অঙ্গভঙ্গি ছিল, এইভাবে ঠোঁট লড়াই কথা বলতো, আর হাত দিয়ে উনি সোয়েটার না কি জানি বুনতো। শুধু হাতটা মুচড়াইতো আর হাত দিয়ে সোয়েটার বুনতো, এছাড়া ওনার আর কোনো কাজ ছিল না। এই আফামনি তো এক দৃশ্যে একদম পাগল করা অভিনয় করছে, একদম পাগল করা অ্যাক্টিং করছে। এই দৃশ্য উনি কিভাবে করলেন, এত অসুন্দর ভাবে উনি কিভাবে করলেন, এই একটা জিনিসই আমার মাথায় খালি ঘুরপাক খাচ্ছে। ও মা গো! বিদ্যুৎ চমকানোর সাথে সাথে আবার রিয়েকশনটা দেখছেন, আহ ও মা গো বলে যে নায়ককে জড়িয়ে ধরা। মজার ঘটনা। মুভির শুরুর 22 মিনিট মুভি আপনাকে আটকে রাখবে। এত সুন্দর অভিনয় করেছেন বরদা মিঠু, অরুণা বিশ্বাস, এরা এত সুন্দর অভিনয় করেছেন। এই 22 মিনিট, এই 22 মিনিট দেখে আমি মনে করেছিলাম মুভিটা ভালো হবে, কিন্তু যখন নায়িকা রাসেল মিয়া আসলো তখনই বিপত্তিটা ঘটে গেল। জেন্ডারে ভুল করস। উফ, দুঃখিত, আমি ভুল করে ফেলেছি। নায়িকা রাসেল মিয়া হবে না, নায়ক রাসেল মিয়া। আমার মনে হয় প্রযোজক যাকে গল্প লিখতে দিয়েছিল উনি এই 22 মিনিট খুব ভালোভাবে লিখেছেন। লেখার পর উনি ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে উনি স্বপ্নে দেখেছেন যে ওনাকে যে গল্প লিখতে দেওয়া হয়েছে, উনি যদি গল্প রেডি না করে তাহলে ওনার কাছ থেকে পেমেন্টটা মানে টাকাটা ফিরিয়ে নেবে। উনি ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে গল্পটা লিখেছেন, তাই আগা কোথায় মাথা কোথায় কোনো কিছুই পাওয়া যায়নি মুভির। একদিন সোনার দেহ খানি। এই একটা গান, আর ফজলুর রহমান বাবুর একটা গান আছে। এই দুইটা গান ছাড়া মুভিতে প্রাপ্তির কোনো কিচ্ছু নেই। কোন পবনের নাও চলে রে শাড়ির আঁচল রে। মুভিতে গান দুইটা ছাড়া আমি আর ভালো কিছু পাইনি। সব সময় সত্যি কথা কইতে নেই।
দুঃখিত ভাই, আপনি হাসতে থাকেন, আমি গল্পে চলে যাই। গল্পে যাওয়ার আগে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এক্ষুনি। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন এক্ষুনি। এ রে রাসেল ভাই রে, দেখা গরুটা ভয় পাইছে, অনেক ভয় পাইছে। এই ছবিটা আপনাদের ভিতরকে ভীষণভাবে নাড়া দিবে। জি ভাই, আমরা নাড়া খেয়েছি, কিন্তু কিসের নাড়া খেয়েছি সেটাই আমার মাথায় এখন পর্যন্ত ঢুকে নাই। আপনি কি এই মুভিতে ভালো অভিনয় করছেন সেইভাবে নাড়া দিবেন সেটা বলতেছেন? আমার তো উল্টোটা মনে হয়েছে, যে বিরক্তির নাড়া সেটা আমরা পেয়েছি। যে যদি দর্শক চায় আমি সিনেমায় কন্টিনিউ করব। রাসেল ভাই, আপনি পাপমুক্তই থাকেন। আপনি বিভ্রান্তি নিয়ে বসবাস কইরেন না দুনিয়াতে। দর্শক আপনাকে চায় না, একদমই চায় না, একটুও চায় না, একটা অংশও চায় না। এখন নাকের পানি আর চোখের পানি। আমার কলিজা আমার কাবা করে কে আসছে ক আপনার এই ধরনের কপি করতে যাওয়া বস্তা পচা অভিনয় দেখে দর্শকের রিয়েকশন থাকে ঠিক এই রকম। রাসেল ভাইয়ের মনে হয় জানা নাই, দর্শক আপনাকে হিরো আলমের সেকেন্ড ভার্সন বলে। যেখানে হিরো আলম এত ট্রল হয়, তার সেকেন্ড ভার্সন হয়ে আপনি প্রতিনিয়ত ট্রল হচ্ছেন। कौन है ये लोग कहां से आते हैं? আপনি পাপমুক্ত মুভি করেন, আপনি হাত দিয়ে ভায়োলিন বাজান, আপনি ময়নার শেষ কথা মুভির মতো ভগা খিচুড়ি মুভি উপহার দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি নিজেকে কখনো মান্নার কপি করতেছেন বা হুবহু মান্না এই ধরনের দাবি করবেন না। এই ধরনের দাবি করলে দর্শক মনে কষ্ট পায়। আপনার দুর্দান্ত ওভার অ্যাক্টিং দেখিয়ে আপনি গরুটাকে ভয় দেখাতে পেরেছেন, কিন্তু দর্শককে মুভি দেখাতে পারবেন না। কি বলতে চাও? দর্শক এখন এই ধরনের জেড গ্রেডের মুভি দেখতে চায় না। দর্শক এখন এ গ্রেডের মুভি দেখতে চায়, ভালো মুভি দেখতে চায়। এ ধরনের জেড গ্রেডের মুভি দর্শককে কষ্ট দেয়, হল মালিকরা কষ্ট পায়, প্রযোজকরা টাকা লস করে। বেশি কথা কবি না। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এই ফগা খিচুড়ি মার্কা মুভি ময়নার শেষ কথা দেখতে চান তবে ইউটিউবে দেখতে পারেন। ইউটিউবে অ্যাভেলেবেল আছে, মুভিটা আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো মুভির আলোচনা সমালোচনা নিয়ে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।